খাঁ খাঁ। কেবলই শুনতে পাই এখনো ৩.৫ হাত দূরত্ব, অথবা একটি ছায়াচ্ছন্ন কাক তার মাতৃভাষায় বকে চলেছে আমাকে। প্রথমে ভাবলুম আমি নই, তার গেছো ওই মরদকে বলছে। কিন্তু মরদ কোথা? সে গেছে রুটির খোঁজে, সেই তার শ্রেষ্ঠ মর্দানি। তখন ভাবছি ওটা কাকটির বক বকানি, প্রাচীন ব্যাস ধর্ম। এই ভেবে নিশ্চিন্তে বসেছি এ কবিতা লিখতে। খাঁ খাঁ দুপুরবেলায় পদ্যে কাক এসে জল খেতে চাইছে নাকি। হেসে পয়ারে বললুম, ওই তো কুয়োতলায় প্রকৃতি রয়েছে, যা গিয়ে বল না জল দাও। পদ্যের খাতিরে নে বাসি ওই পাউরুটির ২-১ টুকরো, যা ভাগ। কিন্তু কাক জানালা ছেড়ে একটুও নড়ল না, নাকি উড়ে গেল বকতে বকতে। কবিতার দফা রফা করে যখন বসেছি চাই, এলো সে আবার। এবার সন্ধ্যা ভাষা ছেড়ে স্পষ্ট বলল, ঢের হয়েছে, নিষ্কর্মা কোবরেজ। ১০০০ বছর আগে ওরকম চুমুক ছিল না মূর্খ, পদ্যেও ছিল না। অমন যুদ্ধং দেহি বাগর্থ, আমার নামে পদ্য লিখছ পরস্ত্রীকে নিয়ে? বেড়া বাদ দে শেখ বেটা, সেই বেড়া যেখানে আমরা বসে হাঁকি।